Hi guys, I'm Megha and a big welcome to my channel. তো guys, আজকে সানডে তো সকাল সকাল উঠে আজকে স্নান টান করে নিয়েছি, করে এখন একটা শ্যুট করব, কজ একটা কোলাবোরেশনের শ্যুট আছে, একটা ডান্সে ছোট একটা রিল বানাতে হবে। তো সেই শ্যুটটা করে আজকে একটু আমরা বাইরে যাব, আমার ফিয়ন্সে ফ্রেন্ডদের সাথে মিট আপ আছে অ্যান্ড ওদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা হবে আজকে। তো একটু ওখানে যাবো অ্যান্ড সেটা আমার বাড়ি থেকে অনেক দূর, কজ আমি থাকি সাউথে আর আমরা যাব হচ্ছে সল্ট লেকে। তো কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে ক্যাফেতে যাচ্ছি, সমস্ত ডিটেলস দিয়ে দেব। বাট তার আগে বলে নিই যে আজকে যে শ্যুটটা এখন আমি করব সেটা আমার SVF এর সাথে কোলাবোরেশন আছে অ্যান্ড ডান্সার সিঞ্জিনি চৌধুরীর সাথে কোলাবোরেশন আছে, কজ ওদের একটা গান রিলিজ করেছে, তো সেটার উপরে আমাকে ভিডিও করতে হবে অ্যান্ড আমার ওদেরকে পাঠাতে হবে সেটা। তো চলো দেরি না করে শ্যুটটা স্টার্ট করি। বাট তার আগে কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো অ্যান্ড মানে ইনফরমেশন পাবে, যে রেস্টুরেন্টে ক্যাফেতে যাবো সেটারও ইনফরমেশন দিয়ে দেবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ গাইস, প্লিজ। তো চলো দেরি না করে দেন লেটস স্টার্ট। দাঁড়া সেট করে নে। এখান থেকে স্টার্ট হবে, স্ক্রল ডাউন করে স্ক্রল আপ। কোথায় স্ক্রল আপ করব? ডান। এখন তাড়াতাড়ি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাব, ওখানে 1:30 থেকে স্টার্ট হয়ে যাবে। তো আমাদের কাছে 1 ঘন্টা আছে, আর তো জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই গাড়ি নিয়ে দৌড় দিতে হবে। যারা যারা আমার এই মানে ভিডিও রিলসটা দেখো ইনস্টাগ্রামে, তারা গিয়ে কিন্তু প্লিজ দেখে আসবে আমার ইনস্টাগ্রামে কলিজার টুকরো, আর ক্লাউডি মেঘা দিয়েও সার্চ করতে পারো, ইউজার নেম কলিজার টুকরো। তো ওখানে গেলে আমার আজকের এই শ্যুটের রিলসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সো গাইস, দিস ইজ মাই লুক অ্যান্ড দিস ইজ দ্য বডিকন ড্রেস। এটা আমার ভীষণ একটা ফেভারিট ড্রেস, আজকেই পরলাম, এটা পুজোর সময় কিনেছিলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাও গাইস। অ্যান্ড যদি এটার উপর আমি কোট পরবো, কজ ভীষণ ঠান্ডা। আমি ইয়াররিংসটা স্কিপ করে গেলাম, কজ যেহেতু একটা নেকলেস পরেছি, তো ইয়াররিংসটার জন্য স্কিপ করে গেলাম। আমরা বেরিয়ে গেছি অ্যান্ড অনেকটা দূর চলে এসেছি অ্যাকচুয়ালি, মানে অনেকটা দূর বলতে অলমোস্ট 15-20 মিনিটস হয়ে গেছে, যেতে আরও 40 মিনিটস লেগে যাবে, 35-40 মিনিটস। তো চলো, এখানে বেশি আমার ভয়েস তো শোনা যাবে না, তো একবারে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো উই হ্যাভ রিচড অ্যান্ড আমরা এসছি আজকে বুনাফিলে ক্যাফেতে, দ্য বুনাফিলে ক্যাফে। তো চলো আমরা ভিতরে ঢুকি এখন। তো এই হচ্ছে দ্য বুনাফিলে ক্যাফে অ্যান্ড বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো অ্যান্ড স্পেশালি ফটো ও ভিডিও করার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা প্লেস। আর এটা হচ্ছে তার ভিতরটাও কিন্তু যথেষ্ট সুন্দর আর যথেষ্ট অ্যাস্থেটিক। তো আমরা বসে গেছি, আরও কিছুজন আসবে, বাট তারা এখনো এসে পৌঁছায়নি। প্রথমে তো ভেবেছিলাম আমরাই হয়তো লেট, বাট এখন দেখছি যে না, আরো অনেকে লেট আছে। দেখি কি খাওয়া যায়। তো গাইস, তোমাদেরকে বললাম যে আমার ফিয়ন্সের ফ্রেন্ডদের সাথে আমি দেখা করতে এসেছি, আমাদের একটা মিট আপ আছে, তো চলো দেখা করিয়ে দিই তোমার। ও সরি দাদা, ওকে আচ্ছা দাদা কার ফ্রেন্ড, তো জয়দা। আর আজকে প্রথম জয়দার সাথে দেখা হলো অ্যান্ড জাস্ট 5 মিনিটস হয়েছে, তো 5 মিনিটসে আমরা মানে ভীষণ ফ্র্যাঙ্ক হয়ে গেছি। আর এটা হচ্ছে অর্ণবদা। তো কেমন লাগলো এই দুজনের সাথে দেখা করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এখন আমরা কিছু অর্ডার করব, কিছু খাওয়া দাওয়া করবো, বাট তার আগে আমাদের কিন্তু ফটো সেশনটা খুব ম্যান্ডেটারি, কজ এত সুন্দর সেজে গুজে এসছে, এত সুন্দর জায়গায় এসছে, ফটো সেশনটা ম্যান্ডেটারি। চলো, এই ক্যাফের মধ্যে একটা রানী কাহিনী বলে একটা সুন্দর ছোট্ট শপের মতন আছে। এই মিররটা খুবই সুন্দর,
তো এগুলো অ্যাকচুয়ালি সেল হয়। এখানে শাড়ি আছে, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো। কি শাড়ি আমি জানি না, বাট দেখে ভীষণ সুন্দর লাগছে শাড়িগুলো। ইভেন এখানেও আরও অনেক কালেকশন আছে। এই শাড়িগুলো খুব সুন্দর, শাড়িগুলো দেখেই ভীষণ ভালো লাগছে অ্যান্ড সফটও ভীষণ। এগুলো কুর্তি অ্যাকচুয়ালি, কটনের উপরে মেবি। এগুলো তো জামদানি কাজ করা মনে হচ্ছে, বাট এখানে অ্যাকচুয়ালি কেউ নেই যে বলে দেবে, তো সেই জন্য আমি জাস্ট বলছি। অ্যান্ড এই মিররটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা ক্লিপ নিয়ে নেওয়া যেতেই পারে। এটা একটা শু অর্ডার করা হয়েছে অ্যান্ড শুয়ের সাথে এটা একটা বিস্কিট, আমার যেটা মনে হচ্ছে টোস্ট বিস্কিট। ইয়েস, টোস্ট বিস্কিট, এটা উনি অর্ডার করেছেন। এটা কিরকম খেতে? ভালো খেতে। এটা কি চিকেন স্যুপ না চিকেন পেরি পেরি স্যুপ? ভালো আছে। তো এটা হচ্ছে পেরি পেরি চিকেন স্ট্রিপ সামথিং এরকম কিছু একটা ছিল, আমি নামটা ভুলে গেছি আপাতত। দেখতে এরকম ভালো পজিটিভিটি গল্প করছে। তো আমরা দুজন একটু এখন একটু দুজনে আলাদা টাইম স্পেন্ড করি। মাটি কেমন লাগছে? মাটি ওইসব বানিয়েছে, কেমন লাগছে তোমার? ক্লে পটস আর এগুলো ভালো। হ্যাঁ, জায়গাটা সত্যি সুন্দর, এক ফটো তোলার জন্য বেস্ট জায়গা। আর হচ্ছে খাওয়া দাওয়া আপাতত দুটো খেলাম, বেশ ভালো লেগেছে, মানে দুটো ডিশ খেলাম। আর আরেকটা কি অর্ডার করা হয়েছে? বারবিকিউ চিকেনের কিছু একটা অর্ডার করা হয়েছে। তো এখানে আরো অনেকে এসছে অ্যাকচুয়ালি। এটা আরেকটা ডিশ চলে এসছে, সকালবেলা টেস্ট করি কিরকম খেতে। দেখে তো খুব সুন্দর লাগছে, বিকজ গার্নিশিংটা খুবই সুন্দর। তো এটা চলো টেস্ট করি। জয়দা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে গাটাটা। টক আছে, যেটা আমি খুব একটা পছন্দ করি না। সসের পরিমাণটা একটু বেশি, ঠিকঠাক আমার জন্য ঠিকঠাক। হয়তো অনেকের ভালো লাগবে, যারা এই ফ্লেভারটা পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে, বাট আমি যেহেতু পছন্দ করি না। তো কি ভালো খাওয়া। ব্লগ করতে করতে ভুলে গেছিলাম যে তোমাদেরকে জিজ্ঞেস করবো এই লুকটা আজকে কেমন লেগেছে। এই ড্রেসটা কিন্তু আমি নিউমি থেকে নিয়েছি, তাই ফটো সেশনটা কিন্তু ভীষণ ম্যান্ডেটারি। আমরা বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি বেরোনোর ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি, ভুলে গেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি আমি, অ্যান্ড বাড়ি গিয়ে আমার একটা ডান্সের প্র্যাকটিস আছে, আমার এক ফ্রেন্ড আসবে, তো আমাদের একটা ভিডিও শ্যুট হবে, তো সেটার জন্যই আজ থেকে প্র্যাকটিস শুরু হবে। তো এর জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, বাকিটা তখনও ছিল, বাট আমাকে বেরিয়ে আসতে হলো এই রিজনে। তো যাই হোক, এখন তো আবার সেই যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। চলো যাওয়া যাক এবার বাড়ি। কলকাতার গরমকাল যতটাই কষ্টদায়ক, কলকাতার শীতকাল কিন্তু ততটাই আরামদায়ক। আর এই সুন্দর শীতকালের পড়ন্ত বিকেলে আমি যখন বাইকে চেপে বাড়ি যাচ্ছিলাম, তখন একটা সুন্দর দৃশ্য এখানে দেখতে পেলাম, তাই আর এটার ক্লিপ না নিয়ে আমি থাকতে পারলাম না, তাই ভিডিওর মাধ্যমে এই সুন্দর মুহূর্তটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর সত্যি বলতে এই ফ্লাইওভারের জায়গাটা না আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আমি যতবারই গেছি না কেন আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে এই সুন্দর দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে দেন ড্রেস চেঞ্জ করে ঘরদর গুছিয়ে এখন আমি একটু বসলাম। বাট আমি তোমাদেরকে বললাম না যে হচ্ছে আমার একজন আসবে যার সাথে আমার প্র্যাকটিস আছে শ্যুটের জন্য, তো আমি জাস্ট মানে কি বলবো 5 মিনিট একটু রেস্ট নিতে পারবো না, আমাকে আবার এখন ডান্স প্র্যাকটিস করতে হবে। সো হেকটিক ডে, বাট কিছু করার নেই, করতে তো হবেই। দেন আবার কালকে সকালে অফিস। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, আর লেন্দি করছি না। তো যাদের যাদের এই ব্লগটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা দেখেছো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট রইল। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড
আরও নতুন নতুন আরও অনেক কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আর যারা আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, স্পেশালি ইনস্টাগ্রামে যারা আমাকে এখনও ফলো করো না, তারা কিন্তু আমাকে প্লিজ ফলো করো। কলিজার টুকরো বা ক্লাউজি মেঘা যে কোনো একটা দিয়ে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে আমার অ্যাকাউন্ট। ইভেন ফেসবুকেও আমার ক্লাউডি মেঘা। অ্যান্ড যারা এখন ফেসবুকে এই ব্লগটা দেখছো তাদের জন্যে ইউটিউবে ডান্স উইথ মেঘা। তো প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো। সবাই ভীষণ ভালো থেকো অ্যান্ড বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।